আর 3টা বছর যে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমি তো আর কিছু পাইনি। ওদের কাছে কোনো বই চাইলে বঙ্গবন্ধুর জীবনী দিত, ও ছাতা পড়ে আমি করবো কি? বলতো যে এই যে এইটা পড়েন, বঙ্গবন্ধুর চীন সফর, বঙ্গবন্ধুর আত্মজীবনী, ওনার ছেলেবেলা। কয়েকদিন তাও কারারক্ষীকে বলেছিলাম যে ভাই 24 ঘন্টা তো তালা লাগিয়ে রাখি, এতটুকু ঘরের ভেতরে 3 বছর পড়ে আছি, বাইরের কোনো খোঁজ খবরও জানি না, কেউ মেয়ে মরে গেছে না বেঁচে আছে আপনি তাও বলেন না। দেখ কাজ করেন, পড়তেই যখন দেন আমার ফাঁসি চাই এই বইটা এনে দেন তো। এই বই মানুষ পড়ে? পড়ে না মানে আপনি নিয়ে এসে দেন। আমি মেজর ডালিম বলছি এই বইটা নিয়ে এসে দেন। বস সব বই পড়তে নেই মানে ওইটাই পড়া লাগবে। তো ওরা শেষ পর্যন্ত যা কোরআন শরীফ এনে দিয়েছিল, আজকের তেলাওয়াত কিন্তু আয়াত দিয়ে আমরা কোরআনে কারীম যেটা জানাতে চেয়েছি ওইভাবে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের শুনতে হলে আল্লাহর নির্দেশ মানা লাগবে আগে, কারণ এটা তো আর গানের অনুষ্ঠান না, এটা ইবাদত হচ্ছে। মানুষ যে কয়জনই হোক, কি হচ্ছে বলেন তো? ইবাদত চলছে এখন। বিশ্বনবী কোরআনে কারীম দিয়ে তিনি জানিয়েছেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 1 নম্বরে শুনতে হবে যেভাবে সেভাবে না, মনোযোগ সহকারে। 2 নম্বরে চুপ থাকা লাগবে। তাহলে শোনাও ইবাদত, চুপ থাকাও ইবাদত। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় এখানে রহমত নাজিল হবে। আর আমরা যেটা পাওয়ার জন্য এসেছি, কথা বলে ঠিক কিনা? সুতরাং এই 2টা শর্ত আশা করছি আপনারা মানবেন। দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, শুয়ে থাকেন, যেভাবে থাকেন আমার অসুবিধা নেই, কিন্তু কথা বলবেন না, নিস্তব্ধভাবে শোনা লাগবে, তাও মনোযোগ দিয়ে। কারণ আল্লাহর কথার অনেক ওজন। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, এটা অনেক ভার। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন এটাকে আমি পাহাড়ের উপরে, আকাশের উপরে, জমিনের উপরে রাখতে চেয়েছিলাম, কেউ রাজি হয়নি। এত ভারী, কেউ নিতে চায়নি। সবাই তো অস্বীকৃতি জানিয়েছে, অস্বীকার করেছে যে আমরা পারবো না, এতটুকু না। ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, তার ভয় পর্যন্ত পেয়েছে। কিন্তু মানুষ এমন আশ্চর্য, এরা এই ভার বহন করে চলছে। যদিও এরা ভার বহন করতে পারে না, তারপরও জোর করে পিঠের ওপরে তুলে নিয়েছে। আমরা জানি না যে এর ভার কেমন। আমাদের চাইতে 70 গুণ শক্তি ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরে। নবীজি বলেন আমার 1 হাতের ভেতরে 100 হামজার শক্তি ছিল। আমি 100 জন মিলে যা শক্তিশালী, নবীজির 1 হাতে তাই ছিল। এইরকম মানুষের ওপরে যখন কোরআনের আয়াত নাজিল হতো, নবীজি ঘেমে যেতেন। যার উপরে বসা থাকতেন ওইটা পাথরের ভেতরে, মাটির ভেতরে দেবে যেত, তাহলে অবশ্যই এর ওজন আছে, ভার আছে। মহা শক্তিশালী বিষয় এটা, আমরা যেটা বহন করে চলছি। লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলেন যদি আমি পাহাড়ের উপরে সত্যি এটা দিতাম, পাহাড় আল্লাহর ভয়ে দ্বিখণ্ডিত হয়ে যেত, খণ্ড বিখণ্ড হয়ে একেবারে মিশে যেত মাটির সাথে। মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ অতিল কালাম সাল, এর ভেতর অনেক নিদর্শন আছে, উপমা আছে, দৃষ্টান্ত আছে, উদাহরণ আছে। লিন্নাস, মানুষের জন্য। লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, মানুষ যেন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। আজকে আমরা কিছু চিন্তার খোরাকি দেব ইনশাআল্লাহ। আমি সহ যারা এসেছি আমাদের যেন চিন্তা ভাবনার উদ্রেক হয়। চিন্তার যেখানে তালাবদ্ধ করা আছে ওই তালা যেন আজকে খুলে যায়, এরকম কিছু কথা আল্লাহ বের করার তৌফিক আমাকে দান করেন, আমিন। আমরা যারা বলতে এসেছি, আমরা হেদায়েত হাতে করে নিয়ে আসি নাই। আমার হাতে আল্লাহ হেদায়েত দিয়ে পাঠিয়ে দিয়েছে না। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি উপদেশক, আপনার কাজ মানুষকে আপনি উপদেশ দেন, এতটুকুই শেষ, আপনার আর কোনো কাজ নেই। আপনি মানুষকে উপদেশ দেবেন,
আমি আপনাকে মানুষের উপরে কর্ম নিয়ন্ত্রক বানাইনি যে মানুষ পিটিয়ে আপনি হেদায়েত করবেন দারোগা পুলিশের মতো, দরকার নেই। বলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। সত্য কথাটা তুলে ধরবেন, যার ইচ্ছা হয় সে মেনে নেবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। বিচার করার জন্য তো একজন আছে নাকি? কথা বলেন। আল্লাহ পাক বলেন ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। সূরা রাদের 40 নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া আর আমার দায়িত্ব হিসাব নেওয়া। সুতরাং হিসাব নেবেন চূড়ান্ত ভাবে কে বলেন তো? আল্লাহ। লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি কখনোই পারবেন না কাউকে সঠিক পথে নিয়ে আসতে, আমি আল্লাহ যদি ইচ্ছা না করি। সূরা বাকারা 272 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। সব আয়াতের সামারাইজ এইটা, হেদায়েতে পৃথিবীতে আল্লাহ কারো হাতে দেয়নি, নবীর হাতেও দেয়নি। কি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তার পাশে একবার একটা গাছ লাগাচ্ছিলেন, হঠাৎ তিনি হেসে উঠলেন। সাহাবীরা বলে, কি গাছ লাগানোর ভেতরে হাসির কারণ? তিনি বললেন, এই মাত্র কোরআনের আয়াত নাযিল হয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সূরা কসস 56 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, হে নবী, আপনি যাকে ভালোবাসেন, মহব্বত করেন, পছন্দ করেন, তাকে আপনি সৎ পথে আনতে পারবেন না। এটা আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। আমি জানি যে হেদায়েত পাবে কে, তাকে এটা দান করি। এই জন্য আমাদের মনের অবস্থা যেহেতু আল্লাহ জানেন, আমাদের মন আগে তৈরি করা লাগবে। এখানে কোনো দলীয় চিন্তা ভাবনা নিয়ে বসা যাবে না। কি কথা বুঝতেছে? আমাদের চিন্তা ভাবনা সব বাইরে ফেলে রাখেন, এখানে একেবারে নিষ্কলুষ, একেবারে ফাঁকা একটা মন নিয়ে বসেন। যদি আপনার কপালে আল্লাহ হেদায়েত লিখে রাখে, অবশ্যই আজকের আলোচনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে পড়েছি। আল্লাহ আমাকে সহজভাবে উপস্থাপন করার তৌফিক দাও, বলেন আমিন। অহুয়া আ'লামু দিয়েছেন, আ'লামু ইসমে তাফসীল, এটা সুপারলেটিভ ডিগ্রি বলা হয় ইংরেজিতে। এর চাইতে বড় শব্দ আর আরবিতে নেই। আল্লাহ বলেন, আমি জানি সবচাইতে ভালো করে যে আসলে কোন লোকটা হেদায়েত পাওয়ার যোগ্য। এই যে নরসিংদী জেলার শেবপুরে বাড়ি, গিরিশচন্দ্র সেন, এই বেটা পুরা কোরআন শরীফ শুধু অর্থ লেখে নাই, তাফসীরও লিখেছে। আপনি বলেন তো, একটা পুরা কোরআনের ৬৬৬৬টি আয়াত এটা হচ্ছে প্রসিদ্ধ, আর ৬২৩৬টি আয়াত এটা হচ্ছে বিশুদ্ধ। ৬৬৬৬ বলেন আর ৬২৩৬ বলেন, দুইটাই ঠিক আছে। তো উনি এটা তাফসীর লিখলেন। এখানে ডাক্তার সাহেব সহ যত আলেম আছে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন পুরা কোরআনের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে? না, আমারও ক্ষমতা নেই। আমি পড়িয়েছি পুরাটা, কিন্তু আমার মনে নেই। আমার এখন আবার দেখা লাগবে। অথচ সেই ছোটবেলা থেকে এর পেছনে আমি লেগে আছি। আর 3টা বছর যে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, আমি তো আর কিছু পাইনি, খালি কোরআন শরীফ ছাড়া। ওদের কাছে কোনো বই চাইলে বঙ্গবন্ধুর জীবনী দিত, ছাতা পড়ে আমি করবো কি? বলতো যে এই যে এইটা পড়েন, বঙ্গবন্ধুর চীন সফর, বঙ্গবন্ধুর আত্মজীবনী, ওনার ছেলেবেলা। তো ছাতা পড়ে আমার কোনো লাভ আছে? কয়েকদিন তাও কারারক্ষীকে বলেছিলাম যে ভাই 24 ঘন্টা তো তালা লাগিয়ে রাখি, এতটুকু ঘরের ভেতরে 3 বছর পড়ে আছি, বাইরের কোনো খোঁজ খবরও জানি না, কেউ মেয়ে মরে গেছে না বেঁচে আছে আপনি তাও বলেন না। এক কাজ করেন, পড়তেই যখন দেন, আমার ফাঁসি চাই, এই বইটা এনে দেন তো। এই বই মানুষ পড়ে? পড়ে না মানে আপনি নিয়ে এসে দেন। আমি মেজর ডালিম বলছি, এই বইটা নিয়ে এসে দেন। বস সব বই পড়তে নেই মানে ওইটাই পড়া লাগবে। তো ওরা শেষ পর্যন্ত যা কোরআন শরীফ এনে দিয়েছিল,
এই কোরআন শরীফকে 3টা বছর আমাকে আল্লাহ সময়ও দিয়েছিল, সুযোগও দিয়েছিল, একেবারে আয়নার মতো ঝালাই করেছি খালি। সেই হিসাবে কত পড়া পড়েছি, হাজার হাজার বার এক একটা আয়াত আমার পড়া হয়ে গেছে। এরপরও এখন পড়লে আমার কাছে নতুন মনে হয়। কোন আয়াতের অর্থ হয়তো 8টা 10টা 15 20টা আছে, আমি হয়তো 1টা 2টা জানি। এখানে যারা আছে এরকম সময় যারা এর পেছনে দেয়নি, সেই ছোটবেলা থেকে 5 পাস করার পরে এর পেছনে, এখন 33 বছর বয়স আমার, এত চেষ্টা করছি তাও পুরাটা এখনো আমি আয়ত্তে আনতে পারি নাই। অথচ এর ওপরে আমার অনার্স মাস্টার্স গেছে, এর ওপরে কামেল পাস করা আছে, কওমি মাদ্রাসায় পড়া আছে, হাফেজি পুরাটা শেষ করা আছে। এরপরও আমি জানি না যে প্রত্যেকটি শব্দের অর্থ কি। আমার পড়েছি মনে নেই। আর বাকি যারা এর পেছনে এমন সময় দেয়নি তারা বলতে পারবে। অথচ একটা হিন্দু গিরিশ চন্দ্র সেন কি পড়া পড়েছে বলেন তো? কোরআন শরীফ একেবারে ভাষা ভাষা করে পড়েনি, প্রতিটি শব্দের তো একটা না একাধিক অর্থ ওর জানা ছিল, নাই তো তাফসির লিখলে কি করি? একটা শব্দের যদি আপনি একটা অর্থ জানেন, জীবনও তাফসির লিখতে পারবেন না। কারণ যে আয়াতের যে অর্থ, ওই ওই শব্দের অন্য জায়গায় আর এক অর্থ আছে। দরবা মানে মারা, আঘাত করা, দরবা মানে কি? কিন্তু এমনও জায়গায় কোরআনে ব্যবহার হয়েছে দরবা মানে মারা না, দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, উদাহরণ দেওয়া। আর এক জায়গায় আছে দরবা মানে দৌড় দেওয়া, পরিভ্রমণ করা, দেখে বেড়ানো। এখন যেইটা যেই জায়গায় খাটে আপনাকে ওই শব্দের অর্থ ওই জায়গায় যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, যেটা দিলে একেবারে সঠিক অর্থ বের হয়ে আসবে, ওইটা ওখানে লাগানো লাগবে, না তো আপনি তাফসির মিলাতে পারবেন না। তাহলে এই হিন্দু বেটা আমাদের এই মুসলমানদের চাইতে কোরআন পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছে বেশি। কি কথা বলেন না কেন? তো ইমান এনেছে, মারা যাওয়ার পরে কবরও দেয়নি, ওরে পুড়িয়ে ফেলিস। ওর সব ছিল কিন্তু মন ছিল না। কি ছিল না? বলেন বলেন। ও সারাটা জীবনের পেছনে ব্যয় করেছে, ও পড়েছেও আমাদের চাইতে অনেক বেশি, লিখেছে বেশি, বুঝেছেও বেশি, কিন্তু মন নেই, আল্লাহ হেদায়েত দেয়নি। অথচ টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ, এই মহিলা অনার্স মাস্টার্স করা, ইরানের তেহরান বিমানবন্দরে এসে বলছে, ওই ব্রাদার, আমি মুসলমান হব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই। কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে ওইটা আমারে দিন। মুসলমান তারে কোরআন তুলে দিয়েছে। 3টা বছর ইংরেজি অনুবাদ সহ সে কোরআন শরীফ আমাদের মতো আনাকম জানাকম পড়ে নাই, পড়ার মতো পড়িস। আবার 53 জায়গায় লাল দাগ দিয়েছে। সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছে যে এতদিন মুসলমানরা জানিয়েছে যে তাদের কোরআনে ভুল নেই, আমি 53 জায়গায় ভুল পেয়েছি। ওরা তো সব আগ্রহ নিয়ে গেছে, এবার তামাম দুনিয়ারে টাইট করা যাবে, 200 কোটি মুসলমান খুব লাফিয়েছে। উনি বলছে আমি আপনাদের ডাক দিয়েছি মুসলমান হওয়ার জন্যে। হ্যাঁ, 3টা বছর আমি কোরআনকে একেবারে মন মতো পড়েছি, তাও বুঝে বুঝে। এর সাথে সিয়াসিত তার হাদিসগুলো ব্যাখ্যা স্বরূপ পড়েছি। আমার দৃষ্টিতে ভুলও ধরা পড়েছিল, যেখানে ভুল ধরি একটা লাল দাগ দিয়ে রাখি, মনে করি সকালে জানাবো মুসলমানদের। কিন্তু আল্লাহর কি ইশারা, যে আয়াতে ভুল ধরি দেখি তার পরের আয়াতে পরের শব্দে আল্লাহ আগেই ওই জবাব দিয়ে দিয়েছে। আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। এই পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, প্রায় 250 কোটির উপরে, কিন্তু মুসলমান 200, মাত্র 210 কোটি। খ্রিস্টানদের চাইতে আমরা অনেক কম। এরপরও আপনি খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে একটা শিক্ষিত মেয়ে মুসলমানদের আমরা জঙ্গি মনে করি, সন্ত্রাসী মনে করি। এই ধর্ম মেনে নিলেন কেন? লরেন বুথ বলে, দেখো আমি চিন্তা ভাবনা করে পড়েছিলাম, এই কারণে আমি এখান থেকে সত্য জানতে চাই। শেষ পর্যন্ত মালিক আমাকে সত্য জানার সুযোগ করে দিয়েছে। বাপদাদার ধর্ম আমি অনেক আগেই ত্যাগ করে অলরেডি ইসলামে চলে এসেছি। এর মন ছিল, কি ছিল বলেন তো? বলেন বলেন। এখানে যারা বসে আছেন, আমি বললাম না আজকের আলোচনা হেদায়েতমূলক, আপনার জীবন পাল্টিয়ে যেতে পারে ইনশাআল্লাহ।
আপনি যদি কোরআন থেকে হেদায়েত নেবার মন তৈরি করেন, এখানে কাবার ইমাম লাগবে না, আমির হামজাই যথেষ্ট। আর যদি আপনার মন না থাকে, আমির হামজা না, আমির হামজার বাবা এসে, আমার বাবা তো আর ওয়াজ করতে পারে না। কাবার ইমাম আসলেও আপনার মনের যদি পরিবর্তন না হয়, জীবনও আপনার কোনো কাজ হবে না। কি এই জন্য আগে মনটা পাল্টান, যে আমাকে যা বলতে আর তো বাবার কথা বলা সম্ভব না, কারণ কোরআন শরীফ সামনে আছে, কত আলেম এখানে বসে আছে, আর আমার আলোচনার ধরনই আমি সব দলিলগুলো বলে দেই। আমি আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু সূরার নাম তাফসিরের নাম সব বলে দেব। শুধু মনটা তৈরি করবেন, দেখবেন আজকে আপনার ভেতরে উতাল পাতাল তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ।